বসিয়ে দিয়ে মাত্র 10 মিনিটে একটি ডিম দিয়ে খুব সহজে বানিয়ে ফেলুন এই মজাদার নাস্তাটি, যেটা দেখতে অনেক বেশি ইয়াম্মি আর খেতে দুর্দান্ত মজার হয়। একবার তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিব কুসুম গরম পানি। আর পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। এরপর এর মধ্যে অ্যাড করে দিব একটি ডিম। এখন এখানে একে করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাণ লবণ, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব চিনি অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল। এখন প্রথমে সব কিছুকে একত্রে হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে চিনিগুলো খুব ভালো করে গলে মিশে যায়। প্রথম পর্যায়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। ওই পার্টটি স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম। তো এখন ফিরে এলাম 10 মিনিট পর, আর 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা ফুলে গেছে। তো এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নাস্তার শেপ তৈরি করে নিব। এই জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গরম তেলে দিতে হবে, না হলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে। তো এইভাবেই আমি একটা সাইড থেকে দিয়ে দিচ্ছি। এখন একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিব। তো এইভাবে একটা একটা করে আমি সবগুলো নাস্তা শেপ একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠছে। আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ঘুরে ঘুরে নিজের মতোই ফুলে উঠছে। এখন এইগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে নাস্তাগুলোর দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এগুলো দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। সকাল কিংবা বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। খুব সহজে আর ঝটপট চটজলদি তৈরি করে নেওয়া যায়। তৈরি করার প্রসিজার খুবই ইজি, আর খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। তো এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি ব্যাটার দিয়ে এখন বাকিগুলো ফ্রাই করে নিব। নাস্তাগুলো খেতে অনেক বেশি মজাদার হয়েছে। চায় ডুবিয়ে ডুবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। অনেক বেশি সফট আর তুলতুলে নরম, মুখে দিতেই একেবারে মিলিয়ে যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।